তো ফাইনালি আমরা রকেটের মতন গাড়ি চালিয়ে মুজফ্ফরপুর পৌঁছে গেছি। তো মুজফ্ফরপুর আমরা 1:30টার দিকে পৌঁছে গেছিলাম। তো এখন হচ্ছে বাচ্চা খালি, সকালে রাত্রেবেলা হতো না বাচ্চা খালি, তো রাত্রেবেলা কেউ ঘুম থেকে উঠবে না, তাই তো এখানে বাচ্চা ফার্মে ঢালা হচ্ছে। তো ফার্মে ঢালার পরে এখন আমরা বেরিয়ে যাব সবটা। তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে যাব আমরা মুজফ্ফরপুরের জন্য। এখানে দেখতে পাচ্ছ তোমরা বাচ্চা এখানে রেডি আছে পুরো, এখানে বাচ্চা পুরো প্যাকিং হয়ে গেছে ক্রেটে। তো এখন রাখা আছে, তারপরে সামনে যে বাইরে গাড়ি রাখা আছে তো এখনও লোড হয়নি। তো এখনও লোড হয়নি, তো মানে লোড হবার এখন টাইম হয়নি, মোটামুটি 3টার দিকে লোড হয়ে ছেড়ে দিব। তো আজকের ব্লগটা খুবই ইন্টারেস্টিং হবে, তো তোমরা আমার সঙ্গে থাকো। তো ফাইনালি এখন গাড়ি লোড হওয়া শুরু হয়ে গেছে। তো ভাইটা বের করছে মেশিন থেকে বাচ্চা, আর এদিকে মালিক চালান করছে। তো এইদিকে রফিকুল গাড়ি এখন লোড করছে। তো রফিকুল চলে এসছে আজকে নতুন লোক, তো নতুন লোককে নিয়ে যাবে। রফিকুল কোনো ড্রাইভার নয়, আজকে মুজফ্ফরপুরে আমাকে একাই যেতে হবে। তো এখন রফিকুলকে নিয়ে যাব, ও বাচ্চা গুনার জন্য, বাচ্চা ডেলিভারি করার জন্য। তো রফিকুলকে নিয়ে চলে আসলাম এখন পাম্পে। তো পাম্পে আসার পরে এখন তেল ফুল করব। এখানে তেল ফুল করে কত টাকা তেল লাগে তো এটা তোমাদেরকে দেখাবো। তো ফাইনালি গাড়ি লোড হয়ে গেছে। তো দেখতে পাচ্ছ গাড়ি এখানে চলে এসেছে পেট্রোল পাম্প। এখন পেট্রোল ফুল করব। ফুল করে এখন আজকে আবার মুকুল আসেনি, মুকুলের জায়গায় অন্যজন এসছে। আজকে মুজফ্ফরপুরের ট্রিপটা ভালো হবে আমাদের। তো তোমাদের সঙ্গে আমি আজকে মুজফ্ফরপুরের ট্রিপটা করব। তারপরে এই যে পেট্রোল পাম্পে পেট্রোল ভরছি, এখন পেট্রোল তো না ডিজেল ভরছি। তো গাইস ফাইনালি এখন তেল ভরা হয়ে গেছে। তেল ভরার পরে এবার আমরা বেরিয়ে গেছি। তো এখন আমরা চলে এসেছি রায়গঞ্জে যে রাস্তাটা আছে সেই রাস্তাটা এখন ভালোই হয়েছে। তো রায়গঞ্জে এখন ভিতর দিয়ে যাচ্ছি না, বাইপাস দিয়ে যাচ্ছি। তো এই যে রায়গঞ্জে একটা ব্রিজটা আছে তৈরি হয়ে গেছে বাইরে দিয়ে, শহরের ভিতর দিয়ে এখন আমরা যাচ্ছি না, শহরের বাইরে দিয়ে একটা বাইপাস হয়েছে। এইটা বাইপাসটা পুরো 5-6 বছর ধরে মানে হোল্ডে ছিল, 5-6 বছর ধরে এটা বাইপাসটা হচ্ছিল। তো আমাদেরকে অনেক কষ্ট করতে হয়েছে, ভিতর দিয়ে যাচ্ছিলাম। তো শহরের ভিতর মোটামুটি 1 ঘন্টা শহরের ভিতরে লেগে যেত, অনেক সরু রাস্তা ছিল। তো এইটা বাইপাসটা হবার পরে এখন আমাদের অনেক ভালো হয়েছে। তারপরে এইটা রাস্তা দিয়ে আমরা ডালকোলা দিয়ে পূর্ণিয়া দিয়ে বেরিয়ে যাব। তো এইটা রাস্তাটা আছে ওয়েস্ট বেঙ্গল থেকে নর্থ বেঙ্গলকে কানেক্ট করে। তো এইটা রাস্তা সোজা কিষানগঞ্জ দিয়ে আমরা কুচবিহারও যেতে পারবো। তো এইটাই রাস্তা আছে, তো সুন্দর রাস্তা আছে এটা। এখন রাস্তাটা পুরো অনেক একটুও গর্ত মর্ত পাওয়া যাবে না। তো এটা রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, অনেক ভালো রাস্তা আছে এটা। তো এটা রাস্তা দিয়ে আমরা এখন ডালকোলা দিয়ে বাঁ দিকে আমরা চলে যাব পূর্ণিয়া দিয়ে। তো চলো সঙ্গে থাকো আর দেখতে থাকো। তো ফাইনালি এবার চলে এসেছি আমি বিহার বর্ডার। তো বিহার বর্ডার এখানে পুলিশ চেকিং আছে। তো এখানে পুলিশ চেকপোস্টে এখন পুলিশগুলো দাঁড়িয়ে আছে। তো এখানে পাশে একটা পিক আপ খারাপ হয়ে গেছে। তো পিক আপ খারাপ হয়েছে কারণ আছে এখানে খারাপ রাস্তা আছে, তো এখানে খারাপ হয়ে গেছে। আর সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, আর বাঁ দিকে এখানে চেকপোস্টটা মানে এখানে পারমিট বানানো হয়। তো আমাদের পারমিট করা আছে, তো আমাদেরকে চেক করলো না, তো আমাদেরকে যেতেই ছিল। তো আমাদের মুরগির বাচ্চাটা গাড়ি কম ধরে। তো চেকপোস্টটা ফাইনালি এখন পার করলাম, বিহার চেকপোস্ট। তো চেকপোস্ট পার করে এবার আমরা পৌঁছে যাব পূর্ণিয়া। তো এখন 6:30 বেজে গেছে, 6:30 বাজার পরে এখন চলে এসেছি পূর্ণিয়া। তো পূর্ণিয়া চলে এসেছি। তো পূর্ণিয়াতে এখন চা খাবো আমরা, চা খেয়ে এবার বেরিয়ে যাব। তো চা এই যে পূর্ণিয়া স্ট্যান্ডটা, এটা সামনে পূর্ণিয়া স্ট্যান্ডটা এটাই। আর এই যে চার দোকান এদিকে আছে। তো চা খেয়ে আমরা এখন বেরিয়ে গেলাম। তো চা খেয়ে বেরিয়ে গেলাম, তো হয়ে গেছে রাত 9টা বাজার পরে এখন আমরা চলে এসেছি হোটেলে। তো হোটেলে এখন খাওয়া দাওয়া করে রওনা করে দিব এখন। তো এখন খাওয়া দাওয়াতে কী আছে তো তোমরা দেখে নাও। তো খাওয়া দাওয়াতে নিয়ে নিয়েছি ভাত, আর এদিকে নিয়ে নিয়েছি খাসির মাংস। তো 2 পিসে এখানে খাসির মাংস 2 পিসের দাম হলো 130 টাকা, আর এখানে এদিকে 130 টাকা মানে 260 টাকা। ভাত আলাদা এক্সট্রা করে, তো এখানে 300 টাকা। খাওয়া দাওয়াতে চলেই গেল আমাদের। তো এখানে খাওয়া দাওয়া করে এবার আমরা বেরিয়ে যাব। তো ভাতটা আমাদের বাড়ির মতনই রান্না করেছে।
তো ফাইনালি আমরা রকেটের মতন গাড়ি চালিয়ে মুজফ্ফরপুর পৌঁছে গেছি। তো মুজফ্ফরপুর আমরা 1:30টার দিকে পৌঁছে গেছিলাম। তো এখনও হচ্ছে বাচ্চা খালি, সকালে রাত্রেবেলা হতো না বাচ্চা খালি, তো রাত্রেবেলা কেউ ঘুম থেকে উঠবে না তাই বলে সকালে হচ্ছে বাচ্চা খালি। আমরা রাত্রে ঘুমিয়েছিলাম, তো রাত্রে ঘুমাবার পরে এখন বাচ্চাটা হচ্ছে খালি। তো রফিকুল যে গাড়ি থেকে বের করছে বাচ্চা, আর এখানে এই যে ভাইটা ফার্মে নিয়ে যাচ্ছে। তো এই যে সামনে গাড়ির ভিতর থেকে বাচ্চাগুলো বের করছে, আর এই যে ভাই এখান থেকে এখন ফার্মে নিয়ে যাবে। আর এই যে ফার্ম, এটা ফার্ম আছে। তো এটা এই যে ওখানে অনেকটা ফার্ম আছে, অনেকটা ফার্ম রয়েছে এখানে। তো এখানে ফার্মগুলা এরা এই সোনালী মুরগি বাচ্চা চাষ করে। আর তোমাদেরকে দেখাবো যে এখানে রাত্রে বৃষ্টি হওয়ার কারণে প্রচুর ধানের জমিতে জল জমে গেছে। আরও আছে, আমি দেখলাম আসার সময় যে গ্রামে কোনা কোনা দিয়ে জল যাচ্ছে, বাড়ির মানুষের দরজা দিয়ে বাড়িতে জল যাচ্ছে। তো মানুষের দরজা দিয়ে জল যাচ্ছিল। তো আমি ওটা দেখাবো রাত্রেবেলা, আমি দেখাতে পারিনি কারণ রাত্রেবেলা ভিডিওটা ঠিক হতো না, তাই বলে রাত্রেবেলা ভিডিওটা করলাম না। তো এখন যাওয়ার পথে আমি তোমাদেরকে দেখাবো কীভাবে বাড়ির দুয়ার দিয়ে মানুষের জল যাচ্ছে। তো চলো। তো এখানে বাচ্চা ফার্মে ঢালা হচ্ছে। তো ফার্মে ঢালার পরে এখন আমরা বেরিয়ে যাব, সবটা বাচ্চা এখানে ফার্মে সম্পূর্ণ ঢেলে দেবে। তো এখানে ঢালার পরে আমরা বেরিয়ে গেলাম, বেরিয়ে এবার দেখলাম তোমাদের আমি দেখাবার চেষ্টা করব যে বাড়ির উঠানের মধ্যে কীভাবে জল যাচ্ছে। তো এই যে ডান দিকে আর বাঁ দিকে সব দিকে জল, রাতের বৃষ্টি এত হয়েছে। এখানে গরু ছাগল এত রয়েছে কি সব, এখানে মানুষ কম, গরু ছাগল বেশি বাস করে। তো মুজফ্ফরপুর একটা সিটি নয়, মুজফ্ফরপুর সিটি থেকে একটু দূরে গ্রাম আছে, ওই গ্রামের মধ্যে আমরা বাচ্চা ডেলিভারি করতে এসেছি। আর এইখানে আমরা দেখতে পাচ্ছি যে জল, এত জল আছে। তো এই ছোট্ট কালভেট দিয়ে জল এত হা হা করে বেরিয়ে যাচ্ছে। তো এই যে তোমাদেরকে দেখাবার চেষ্টা করবো একটু একটু, যে এখান থেকে জল হা করে বেরিয়ে যাচ্ছে। আর গ্রামের রাস্তা, তো গ্রামের রাস্তাতে বাড়ি ঘর ছোট ছোট, তো ছোট ছোট বাড়ি ঘর ছিল, সেই পিছনে আরও অনেকটি বাড়ি ঘর থাকার মধ্যেই আমরা দেখতে পেয়েছি যে বাড়ির উঠানের মধ্যে জল চলে এসছে। তো এই যে ছাগলের বাচ্চা একটা চলে এসছে, তো ছাগলের বাচ্চাকে একটু হর্ন মারলাম তবু উঠলো না। তো ছাগলের বাচ্চাগুলো উঠলো লাস্টে। তো লাস্টে ওঠার পরে এখন আমরা আর বেশি কথা না বলে তোমাদেরকে দেখাবো যে কত বৃষ্টি হয়েছে, যে জমিতেই জল জমে আছে, যে এত জল জমে আছে তো বলা যায় না। তো চলো এবার আমরা বেরিয়ে যাই, আর বেশি কথা না বলে আমরা বেরিয়ে একবার হাইওয়েতে চলে যাই।